প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের বার্ষিক পরীক্ষা সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই পরীক্ষা অলরেডি আমাদের স্কুলে শেষ হয়ে গিয়েছে, তাই অনেকের স্কুলে এখনও পরীক্ষা চলছে। তো তোমাদের জন্য এই প্রশ্নটি শেয়ার করলাম, আশা করি তোমরা প্রশ্নটি পেয়ে অনেক উপকৃত হবে। আর তোমাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ হলো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমরা পেয়ে যাবে। তো এখানে এক নম্বরে যেটা আছে, সংক্ষিপ্ত উত্তর দাও। সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে। ক নাম্বারে এখানে টোটাল 15টা প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত 15টা, এক এক করে 15টার মান 15। তাহলে এখানে এক নাম্বারে যেটা আছে, ক, হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা পলা মাটি, গানটির গীতিকার ও সুরকার কে? খ, মেলায় কোন জাতীয় খাবার পাওয়া যায়? গ, মুক্তিযুদ্ধে শিল্পীদের হাতিয়ার কি ছিল? ঘ, জাতীয় পতাকার রং লাল রং কিসের প্রতীক? উম্ম, বাংলা বছরের প্রথম দিনে কিসের আয়োজন করা হয়? চ, গাছ আমাদের কি দেয়? ছ, মাটির তৈরি শিল্পকর্মকে কি বলা হয়? বর্গজ, হাতের তালির সাহায্যে কোন তাল তৈরি হয়? ঝ, বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার কে? ইয়, এস এম সুলতান কত সালে জন্মগ্রহণ করেন? ট, কারা মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে? ঠ, নদীরা কোথায় চলে যাচ্ছে? ড, একতারা বাঁশি ও তবলা তৈরি হয় কি দিয়ে? মধ্যাহ্ন, বৈশাখী মেলার বিশেষ আকর্ষণ কোনটি? তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 15টি এক কথা উত্তর দাও। এবার আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে 4টি দেওয়া আছে, প্রত্যেকটার মান 5 করে, 4 5 20। এখানে যে কোনো 4টি উত্তর দিতে হবে এখান থেকে। ক, স্বাধীনতা বলতে কি বুঝো তা নিজের ভাষায় লিখো। খ, পুতুল নাচ কি? গ, বৈশাখী উৎসব বলতে কি বুঝো? ঘ, শ্রমভঙ্গি কি? কি কি শ্রমভঙ্গি আমরা দেখে থাকি? উম, জলবায়ু পরিবর্তন ও তার ফলাফল ব্যাখ্যা করো। এবার 3 নম্বরে তোমাদের জন্য যেটা দেওয়া আছে, একটাই দিতে হবে, এখানে একটার মান হবে 10। এখানে একটি ছবি দেখে লিখো। তাহলে তো এখানে কি কি আছে সেগুলো তোমাদের লিখতে হবে, ছবি দেখে লিখো। এবার 4 নম্বরে যেটা আছে, রচনামূলক প্রশ্ন উত্তর। এখানে 2টা প্রশ্ন দিতে হবে, 10 করে, 10 দুগুণে 20। ক, শিল্পী কামরুল হাসান কে? তার অবদান সম্পর্কে লিখো। খ, বাংলাদেশের মৃৎশিল্প তোমার ভাবনা লেখো। মৃৎশিল্প তোমার ভাবনা লিখো। গ, পরিবেশ বলতে কি বুঝো? পরিবেশ কত প্রকার ও কি কি ব্যাখ্যা করো। ঘ, এস এম সুলতান তার ছবিতে কি কি বিষয় ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন? এবার আমরা দেখব খ বিভাগে কি দেওয়া আছে, ব্যবহারিক অংশ, যেটা তোমাদের ব্যবহারিক অংশটা অনেক সময় মানে মুখে মুখে হয়। এখানে আছে 35। 1, বন্ধুর খাতা পরিদর্শন। 2, যে কোনো একটি কার্যক্রম করে দেখাও। আলপনা অঙ্কন করো, বৈশাখী মেলার দৃশ্য অঙ্কন করো, দেশীয় সংস্কৃতি, বর্ষবরণের আবৃত্তি, গান, অভিনয়। তো এগুলো হচ্ছে ব্যবহারিক অংশ, ব্যবহারিকের মান হচ্ছে 35। তো এভাবে মানটি বন্টন করা আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আজকে তোমাদের শিল্প ও সংস্কৃতি প্রশ্ন। আশা করি তোমরা এই প্রশ্নটি পেয়ে অনেক উপকৃত হবে। তোমরা জানি না কে কেমন প্রস্তুতি নিয়েছো, তো যদি এই প্রশ্নটি পেও তো আমার বিশ্বাস তোমরা তোমাদের প্রস্তুতিকে আরও ভালোভাবে ঝালিয়ে নিতে পারবে। তো কথা আর বাড়াচ্ছি না, আজকের মতো এতটুকুই। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিও শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।